আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ইদানিং নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, বিশেষ করে এই যে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আমার ভিডিও আসলে অনিয়মিত হয়ে গেছে। তো সেটা আমি এখনও নিয়মিত করতে পারতেছি না। দেখেছে গত 2 দিন আগে ভিডিও দিছি, এখনও আপনাদের ভিডিও দিইনি। তো আজকে ভিডিও শ্যুট করার কথা চিন্তা করে আমি এই যে আমাদের বাড়ির সামনে এখানে পরিষ্কার করতেছিলাম। তো পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখে একটা সাপ আপনার এই দিক দিয়ে এসে এইখানে ঢোকার চেষ্টা করতেছিল। তো এই যে আমাদের এখানে মুরগির বাচ্চা ফুটছে নতুন, এগুলোকে এখানে রাখা হয়েছে। তো সম্ভবত এই সাপটা এই মুরগির বাচ্চা খাওয়ার জন্য ভিতরে আসতে চাইতেছিল। তো আল্লাহর রহমতে অল্পের জন্য আমি বেঁচে গেছি। দেখা গেছে আমি যদি খেয়াল না করতাম হয়তো আমাকে কামড় দিয়ে ফেলতে পারতো। যদিও কোনো আপনার বিষাক্ত কোনো সাপ না, ধরা সাপ বলি আমরা এটাকে, তারপরেও সতর্ক থাকা উচিত। আমাদের এই যে এই পাশে এই যে আপনার একটু ঘাস টাস বড় হয়ে গেছে, তারপরে এই যে এখানে আম্মু লাকড়ি টাকড়ি রাখছে, এগুলোর ভিতর দিয়ে ঢুকে গেছে। তো যাই হোক, তারপর আমি চিন্তা করলাম যে না, এভাবে আর করা যায় না। আমরা যেখান দিয়ে হাঁটি, যে এটা আমাদের রাস্তা, তো এই রাস্তাটা পুরোটাই পরিষ্কার করে দেওয়ার চিন্তা করতেছি। কিন্তু তার আগে এই যে বাড়ির যে চারপাশ, এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। তো যেহেতু অনেকদিন ভিডিও করা হয় না, চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। আমাদের বাগানের অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক নতুন গাছ লাগানো হয়েছে, অনেক পুরাতন গাছ উঠাই ফেলা হয়েছে। তো সেগুলো আজকে একটু দেখাই। তো এই যে দেখেন, আমার আব্বু যে বুনছিল সুপারির বীজ, সুপারি বুনে দিছিল। দেখেন এই গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো লাগানোর উপযোগী হয় না এখনো, আর কিছুদিন গেলেই হয়তো আব্বু এটা লাগাই দিবে। আব্বুর জিনিস যেহেতু এটা আমি ধরিও না, দেখা গেছে আব্বু আবার বকা দিতে পারে। তো যাই হোক, এই দেখেন এখানে আমাদের কলা গাছ ছিল, G9 জাতের যে সাগর কলা, সেটা। এগুলো মোটামুটি দেখেন বেশ বড় হয়ে গেছে গাছ। আশা করা যায় 3টাতে একসাথে হয়তো কাইন বের হবে। আর আমাদের এই যে এখানে ছিল আপনার পাট, এই পুরোটা তো পাট কেটে ফেলা হয়েছে মোটামুটি, এগুলো সবই উঠাই ফেলা হবে এখন আস্তে আস্তে। তো এই যে দেখেন এখানে নতুন করে আম্মু ঝাড় বানাইছে, এখানে হয়তো গাছ লাগাবে কোনো। আমি ছাতা নিয়ে আসছি, কারণ মাঝে মাঝে বৃষ্টি পড়ে, দেখা গেছে আমার ফোনটা ভিজে যাবে, এই জন্য ছাতা নিয়ে আসছি। তো এই যে দেখেন আমাদের বড়ই গাছ, এটা আপনার একদম আপেলের মতো সাইজ, মোটামুটি বড় বড় সাইজের বড়ই হয় এখানে। তো গাছটা গত বছর লাগানো হয়েছে, গত বছরই আল্লাহ রহমতে এখান থেকে বড়ই খাইছি আমরা। তো এই বছর দেখেন একদম ডাল বড় হয়ে একদম মনে হচ্ছে যে হেলে পড়ে যাচ্ছে। তো এটা ঠিক করে দিতে হবে, এখানে একদম কাঠ দিয়ে খাড়া করে দিতে হবে। একটা কাঠ অবশ্য আছে, কিন্তু তারপরে ওইটা চলতেছে না। তো এই যে দেখেন এখানে আবার আপনার ইঁদুর মাটি উঠাইছে। এই যে দেখেন, এই যে এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর, কারণ এখানে আপনার সাপ পোকামাকড় এসে বাসা করে। ইঁদুরের গর্তেই তো আসলে সাপ থাকে, কারণ ইঁদুর সাপের একটা খাবার। তো এই যে দেখেন মজার বিষয় এই যে দেখেন চাল কুমড়া চালে না ধরে, এই যে দেখেন মাটিতে ধরে আছে চাল কুমড়া। তো এটা আম্মু বেছন রাখবে হয়তো, এই জন্য এটা ভেবে রাখছে। তো এখানে আমাদের কলা গাছ ছিল, এটা দেখছেন আপনারা এর আগে ভিডিওতে। তো গাছটা কেটে ফেলা হয়েছে যে কোনো কারণে, যে কোনো কারণে বলতে এখানে কলা গাছ নষ্ট হয়ে গেছে। এই দেখেন এই যে এই ধরনের সমস্যা, একটার ভিতর দিয়ে আরেকটা পাতা, আরেকটার ভিতর দিয়ে আরেকটা পাতা এরকম জ্বালায়, এই জন্য এটা কেটে ফেলা হয়েছে। তো এই আমাদের সেই পেয়ারা গাছ, বিখ্যাত পেয়ারা গাছ। এটার গল্প তো আপনারা অনেকেই জানেন, যে এই গাছটা আপনার প্রায় 2-3 বার এটাকে ছোট অবস্থাতেই কেটে ফেলা হয়েছে। তো এই বছর আর কাটা হয় নাই, ভুলে কেটে ফেলা হয়েছে আর কি। তো দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, এবং এখান থেকে আমরা পেয়ারাও খেতে পারছি। তো যাই হোক, এই আমাদের বাগানের একাংশের পরিস্থিতি মোটামুটি। আর এই পাশে আম্মু সিমেন্ট জাংলা দিছে এখানে। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, উঁচু দেয়াল, এখানে আপনার ধুন্দুল গাছ আছে, কিছু ধুন্দুল পারছে, যদিও আমি বাসায় ছিলাম না, সো ভিডিও করা হয় নাই। তো আর এই আমাদের বাগানের একাংশের পরিস্থিতি। আর উপরের পরিস্থিতি নিয়ে আরেকটা ভিডিও আরেকদিন দিবনি। এই পাশে তো আমাদের ওই যে কলা গাছ, পেঁপে গাছ, আর উপরে তো আমাদের বাগানের আরও কিছু অংশ আছে, ওগুলো আপনাদেরকে একদিন দেখাবনি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।